ম্যানেজমেন্টে SWOT অ্যানালাইসিস বলে একটা কথা আছে, এটা আপনারা সবাই জানেন যে কোনো একটা ইস্যু আসলে এটাকে একটা ছোট্ট বিষয় দিয়ে অ্যানালাইসিস করলে আপনি বিষয়টা সমাধান করতে পারেন। এটা হচ্ছে SWOT বা SWOT, স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে আপনার এখানকার ভিত্তি কতটুকু। ও মানে হচ্ছে অপরচুনিটি, সুযোগ কতটুকু, আপনার এখানে সুবিধা কি আছে। উইকনেস আপনার দুর্বলতা কি, আর থ্রেট আপনার ঝুঁকি কি। আমরা যদি এখন এই মানবাধিকার কমিশনের এই ইস্যুটাকে নিয়ে এই চারটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে একটা স্ট্রেংথ হচ্ছে যে আমরা সবাই সচেতন, যে এই আমরা সবাই জানি মানবাধিকার কমিশনের কাজ কি, সে কি যে আপনারা আলোচনা করতেছেন এটার মাধ্যমে আমরা সব এটা জেনে ফেলতে পারবো। যারা জানে না তাদেরকে এরকম গোল টেবিল বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ, এবং আমরা সবাইকে ইউনাইটেড করে ফেলবো। শুধু ইসলামিক লোক না, যারা এই মানবাধিকারের ইস্যুতে সচেতন দেশপ্রেমিক নাগরিক, তাদেরকেও আমরা আমাদের এই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ নিয়ম হচ্ছে স্ট্রেংথকে আরো বাড়াইতে হবে। আপনার যতটুকু স্ট্রেংথ আছে এটাকে আরো বাড়াইতে হবে। অপরচুনিটি কি আছে? অপরচুনিটি হচ্ছে যে এই সমস্ত পশ্চিমা মানবাধিকার সংস্থা এগুলো যেগুলো ছিল একসময়, এরা আলেম ওলামাদেরকে গুরুত্ব দিত না। এটা আমি নিজের চোখে বলতে পারি। 5ই মের পর থেকে বাংলাদেশে বদলে গেছে। বাংলাদেশে এখন প্রত্যেক ইস্যুতে, এবারেই প্রথম আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আলেমদের রাখা হয়েছে। কারণ এটা আমরা অনেকদিন থেকে এই দাবি দিয়ে এসেছিলাম যে আপনারা এত লোক রাখেন, এত প্রতিনিধি রাখেন, আলেমদের প্রতিনিধি থাকে না। এবং আজকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন বলেন, যত কিছু দেখবেন, এই ট্রেন্ডটা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি সোচ্চার থাকি, তাহলে আলেমদের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে না। এখন কথা হচ্ছে আমাদেরকে সেখানে যোগ্যতাটা বাড়াতে, এই যে অপরচুনিটিটা তৈরি হয়েছে। আমি কার কথা বলবো এখানে? আমাদের ভাই আছেন, শাকত ভাই মাঝে মাঝে যান। আমরা যে জাতীয় ঐক্যমত্য কমিশনে বসি, আমরা দেখি এখন বামপন্থী লোকেরা এসা আলেমদের পাশে বসে বসে বলে যান, ওনারা তো অনেক ভালো কথা বলেন, ওনারা তো অনেক নলেজেবল। এবং আমরা দেখতেছি যে তাদের মধ্যে অনেক পরিবর্তন তৈরি হচ্ছে। এবং সেদিন যখন শোক দিবস আমরা পালন করলাম, হঠাৎ করে আমাদের মঞ্জুরুল ইসলাম আফেন্দি ভাই মোনাজাত ধরলেন, সাথে সাথে দেখলাম বামপন্থীরাও সবাই মোনাজাত ধরা শুরু করলেন, সবাই দোয়া করলেন। আমি এটাকে খারাপ ভাবে বলছি, আমি বলছি এইটাই হচ্ছে অপরচুনিটিটাকে আপনি কাজে লাগাবেন। যেখানে সুযোগ পাবেন যাবেন, যেখানে কথা বলার দরকার সেখানে যৌক্তিকভাবে আমরা কথা বলব। উইকনেস, সিরিয়াস উইকনেস আছে আমাদের। কারণ আমাদের এমন কোনো ঘর নাই যেখানে কোরআন শরীফ নাই, যেখানে হাদিস নাই। আমাদের এমন কোনো মসজিদ নাই যেখানে প্রতিদিন দ্বীনের তালিম হচ্ছে না। আমাদের এমন কোনো মাহফিল নাই যেখানে অসাধারণ বক্তৃতা হচ্ছে না। কিন্তু সেই হিসাবে আমাদের প্রোগ্রেস, গ্রোথ কম। দুইটা কারণে কম আমি মনে করি। আমি ছোট মানুষ, আমি মনে করি যে আমাদের কথা এবং আমলের অনেক জায়গায় পার্থক্য আছে, যার কারণে আমাদের এত কথা, এত আলোচনা, এত ওয়াজ এগুলো খুব কাজে দিচ্ছে কম। থ্রেট, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে এই মানবাধিকার কমিশনে আসার পরে কি কি থ্রেট হতে পারে, যেগুলো আপনারা কারেক্টলি বলেছেন, আবরার ভাই খুব সুন্দর করে বলেছেন। এই কথাগুলো এইভাবে আসতে হবে, থ্রেটগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে যে আমরা এই থ্রেটের ব্যাপারে সতর্ক, আপনারা যদি এগুলো করেন বুঝবো যে আপনারা এটার জন্য আসছেন। তো এইভাবে আমাদেরকে সার্বিক বিষয়গুলো নিয়ে, এখানে আমাদের সালাউদ্দিন ভাই আসছেন আলহামদুলিল্লাহ। তখন আমাদের নূর যেটা বলছিলেন যে সকল রাজনৈতিক দলের উপস্থিতি কম, আমি মনে মনে আশাও করছিলাম যে নিশ্চয় সালাউদ্দিন ভাই আসবেন। তো ধন্যবাদ যে সালাউদ্দিন ভাই আসছেন। তো আমি আমার কথাটা এখানে শেষ করি। কথা হচ্ছে যে মানবাধিকার কমিশন যেটা এখানে এসেছে, নুরুল অনেকগুলো কথা বলেছেন। এই সরকার ভারতের নানা ধরনের প্রচারণা, আওয়ামী লীগের যে গমখুন এবং ভবিষ্যতের যে থ্রেট আছে সেটার জন্য তারা এটা করেছে। আমরা তার কাছে জিজ্ঞেস করেছি, আমরা তাদেরকে ওই প্রশ্নটা রেজ করেছি যেটা আপনারা বলেছেন যে এলজিবিটিকিউ
নারীদের ইস্যু নিয়ে তারা যে সমস্ত করে, তারা বলেছে যে এই জাতীয় কাজগুলো আলাদা প্রতিষ্ঠান করে, এটা মানবাধিকার কমিশন করে না। এটা ইউনাইটেড নেশন উইমেন নামে একটা সংগঠন আছে, আলাদা আলাদা চ্যাপ্টার আছে, ওরা তো আগে থেকেই বাংলাদেশে কাজ করে। আমরা যখন চ্যালেঞ্জ করেছি তারা আমাদেরকে বলেছে এই ধরনের প্রতিষ্ঠান তো আগে বাংলাদেশে কাজ করে, আপনারা ওদেরকে ধরেন। ইউএনসিএইচআর যেটা করে আমরা এটা চ্যাপ্টারটা দেখি না। এনিওয়ে, আমার কথা হচ্ছে যে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে, যোগ্যতার সাথে, বিজ্ঞতার সাথে আন্তর্জাতিক থ্রেট ফেস করতে হবে। কারণ এটা মনে রাখতে হবে, এই পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, এটা সারা পৃথিবী এখন একটা গ্রামের মতো। ইনশাআল্লাহ আমি খুব আশাবাদী, এই আপনাদের মতো ধীশক্তি সম্পন্ন আলেম ওলামারা যতক্ষণ থাকবেন, আমরা সবাই মিলে সবাইকে নিয়ে বসবো। এই কমিশনের সরকার যে অন্যায়টা করেছে, আলাপ আলোচনা ছাড়া এই কমিশনের সাথে চুক্তি করেছে, এখন চুক্তি করতে হবে সরকারকে আমাদের সাথে। আমরা যে চুক্তি দিব, যে এই চুক্তি, এই নীতিমালার বাইরে যদি এই মানবাধিকার কমিশন কোনো কাজ করে, তাহলে আমরা রাজপথে বৃহত্তর আন্দোলন করে দেবো। এই ধরনের একটা চুক্তি সরকারের সাথে আমাদের থাকতে হবে। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।